অ্যালকেনের 10টি যৌগ খুব সহজে নির্ণয় করতে পারবো। CnH2n+2। তাহলে আমরা বসাতে পারি n=1 হলে C1H2 ইন্টু n বলতে কত বুঝি আমরা? 1 বুঝি, সূত্রে 2। তাহলে ক্যালকুলেশন গুলো 1 এর দরকার হয় না, 2 কে 2 আর 2 যোগ করলে হবে কত? CH4। যৌগটির নাম হচ্ছে মিথেন। n=2 হলে C2H2 ইন্টু 2 প্লাস 2। এই এই n বলতে আমরা বুঝি 2, H2 n বলতে কত বুঝি? 2 প্লাস 2। তাহলে ক্যালকুলেশন করলে হবে C2H6। যৌগটার নাম হবে ইথেন। n সমান C3H2 ইন্টু 3 প্লাস 2 C3H8। যৌগটার নাম হবে প্রোপেন। n=4 হলে C4H2 ইন্টু 4 প্লাস 2। ক্যালকুলেশন করলে C4H10। যৌগের নাম হবে বিউটেন। n=5 হলে লিখতে পারি C5H2 ইন্টু 4 5 প্লাস 2 C5H12। যৌগের নাম হবে পেন্টেন। এবং n=6 হলে C6H2 ইন্টু 6 প্লাস 2 C6H14। যৌগের নাম হবে হেক্সেন। এবং n=7 হলে C7H2 ইন্টু 7 প্লাস 2 C7H16। যৌগের নাম হবে হেপটেন। n=8 হলে C8H2 ইন্টু 8 প্লাস 2 C8H18। যৌগের নাম হবে অকটেন। অকটেন আমার জায়গা সংকটের কারণে আমি এদিকে একটি লিখতেছি। তাহলে আমাদের শেষের যৌগ দুটি হবে C9H20। এইটা হবে নন এন এবং C10H12। এই যৌগটির নাম হবে ডেকেন। শিক্ষার্থীরা, তোমাদের অ্যালকেনের সাদা সংকেতটা যদি জানো তাহলে